যে কোনো এতিম মিসকিন গরিব অসহায় বা মাদ্রাসার ছাত্র যে লিল্লা বোর্ডিং আছে এদেরকে আপনারা দান করে দেবেন। যদি ঈদের নামাজের পূর্বে আমি এটা দান করতে পারি, হাদিস অনুযায়ী বলা হয়েছে এটি কবুলতি সদগার সব পাবেন। সুবহানাল্লাহ। বলা হয়েছে কবুলতি, এখন কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ, আপনি সব পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আর যদি ঈদের পরে দেন আপনি কিন্তু গুনাহগার হবেন, মানে নির্দিতই হবে। ঈদের পর মনে করেন যে দেওয়া লাগবে না, ঈদের পর দিলেও দেওয়া লাগবে, কিন্তু সব কম পাবেন, সাধারণ সদগার মতন সব পাবেন। এজন্য আমাদের যাদের উপরে সদগাতুল ফিতরা ওয়াজিব বা যাকাত ওয়াজিব তাদেরই সদগাতুল ফিতরা আদায় করতে হবে। আমরা সবাই সদগাতুল ফিতরা ইনশাআল্লাহ আদায় করে দেবো ইনশাআল্লাহ। আর এগুলো কাদেরকে দেওয়া যাবে? যেমন আপনার আমার, আমি যার ওরস থেকে আমরা আসছি দুনিয়ায়, মানে পিতা মাতার আগে বাপ দাদা তালুই, এদেরকে সদগাতুল ফিতরা দেওয়া যাবে না। কারণ এটা হলো আপনার আমার, তাদের ভরণ পোষণ আপনার আমার উপর দায়িত্ব। তাদেরকে সদগাতুল ফিতরা দিয়া বুঝাই দিলাম যে এটা আপনাকে দিয়ে দিলাম, ভালো পাইছি, এটা হবে, ইসলাম সমর্থন করে না। কারণ এটা জায়েজ নাই। আপনার আমার পিতা মাতার তো দায়িত্ব কর্তব্যই তাদেরকে লালন পালন করার বা তাদের ভালো মন্দ দেখার। তাদেরকে সদগাতুল ফিতরা দিয়ে তাদের অনুগ্রহ করা যাবে না, তাদের তো দায়িত্বই আমার উপরে আছে। এবং আমার নিচে যারা আছে, মানে আমার ওরস থেকে যারা সন্তান বা সন্তানের ছেলে বা মেয়ের ছেলে, যারা নিচে যতদূর যাবে তাদেরকেও দেওয়া যাবে না। দেওয়া যাবে কাদেরকে? আমার আপন ভাই, আপন বোন, চাচা চাচি, খালা খালু, মানে শ্বশুর শাশুড়িদেরকে দেওয়া যাবে। আবার যে মামা মামি এদেরকে দেওয়া যাবে, বা এলাকার যারা অসহায় গরিব মিসকিন এদেরকে দেওয়া যাবে। আপনার যদি আপন ভাই থাকে যে অসহায় অবস্থায়, তাকেও দেওয়া যাবে, কিন্তু তাকে পুরস্কার দেওয়া যাবে না। যদি মনে করেন তাকে দিতে গেলে সে লজ্জাবোধ করবে যে ফেতরার টাকা দিতে আসি, আমি নিতে